স্টুডেন্টস অফ স্ট্যান্ডার্ড 3 এর বাচ্চাদের বলছি, এখন তোমাদের ইংরেজি ক্লাস হবে। এতদিন তোমরা কি করেছো? অনুভূতি মিস র্যাবিট সেকের সব কিছু করিয়ে দিয়েছে, টেক্সট আমাদের মোটামুটি শেষ। আমি অদিতি মিস আজ তোমাদের গ্রামার ক্লাস নেব। হ্যাঁ, গ্রামারের মৌমিতা মিস 8 আর 9 কমপ্লিট করে দিয়েছিল। আর আমাদের সিলেবাসে বাকি কি আছে? 10 আর 13। আজকে আমরা 10 করব। সবাই পেজ নাম্বার 38, গ্রামার বইয়ের পেজ নাম্বার 38, ইউনিট নাম্বার 10 খোলো সবাই। ঠিক আছে, প্রথমে লেখা আছে কনজাংশনস। কনজাংশনস মানে কি? কনজাংশন মানে কি? অব্যয় পদ। পদ তোমরা বাংলায় পড়েছো, অব্যয়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়াপদ। সেই অব্যয়ের ইংরেজি হলো কনজাংশন। কনজাংশন কি করে? কনজাংশন কখনো কখনো কতগুলো শব্দের মধ্যে বা কত শব্দ গুচ্ছের মধ্যে বা কখনো কোনো দুটো বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে, অর্থাৎ যোগ সাধন করে, অর্থাৎ দুটো বাক্যকে এক করে দেয় বা কতগুলো শব্দকে এক করে দেয়, সেটাই হলো কনজাংশন। দেখো, ছবিতে আছে একটা লম্বা ছেলে, একটা বেটে ছেলে। হরিণ দুজনই লম্বা, কেউই বেটে না। দেখা যাচ্ছে কি হরি আর বালি এরা দুজনই লম্বা, কেউই বেটে না। 1 নম্বর লেখা আছে কি? এক্সাম্পল 1 নম্বরের দিকে তাকাও। হরি ইজ টল, ফুল স্টপ, বালি ইজ টল টু। মানে কি বলছে? হরি লম্বা, আবার বালিও লম্বা। তাহলে এই যে হরি ইজ টল আর বালি ইজ টল টু, এই দুটো বাক্যকে আমরা এক করতে পারি কি করে? সেখানে আমরা কনজাংশন ইউজ করব। সেটা হলো কি? হরি ইজ টল অ্যান্ড বালি ইজ টল টু। মানে হরি হলো লম্বা এবং বালিও লম্বা। তাহলে এই কনজাংশন কোনগুলো? অ্যান্ড হলো কনজাংশন। আর কি কি হয়? অ্যান্ড হয়, বাট হয়, অর হয়, বিকজ হয়, বাট বলেছি, আর অর হয়, আর কি হয়? অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট ইত্যাদিগুলো হলো কনজাংশন। এবার আমরা 2 নম্বর এক্সাম্পলের দিকে তাকাও। সীতা ইজ টল। সীতা একটা মেয়ে, তার পাশে একটা বেটে মেয়ে। সীতা হলো লম্বা, লীলা ইজ শর্ট। লীলা হলো বেটে। এই দুটো বাক্য, সীতা ইজ টল আর লীলা ইজ শর্ট, এই দুটো বাক্যকে একটা বাক্যে পরিণত কি করব? কার সাহায্যে? বাট এই অব্যয়পদ বা কনজাংশনের সাহায্যে। কি বলেছিলাম শুরুতেই? কতগুলো শব্দ বা কতগুলো শব্দ গুচ্ছ বা দুটো বাক্যের মধ্যে সমন্বয় সাধন যে করে তাকে বলা হয় অব্যয়পদ বা কনজাংশন। তাহলে এক্ষেত্রে দুটো বাক্যকে যুক্ত করলো কোন অব্যয়পদটা? বাট। এই বাট মানে কি? কিন্তু। তাহলে কি হলো? সীতা ইজ টল বাট লীলা ইজ শর্ট। সীতা লম্বা কিন্তু লীলা বেটে। নাম্বার 3, ইজ দ্য ম্যান টল অর শর্ট? একটা মানুষ রয়েছে, একটা লম্বা মানুষ, পাশে একটা মহিলা রয়েছেন বেটে। দেখো, প্রথমে আছে ইজ দ্য ম্যান টল অর শর্ট? লোকটি কি লম্বা না বেটে? অর, অথবা, সেটাও একটা অব্যয় বা কনজাংশন। আচ্ছা, 2 নম্বরে 3-এরই 2 আছে, ইজ দ্য ওমেন টল অর শর্ট? মহিলাটি কি বেটে না লম্বা? এখানে অর দিয়ে দুটো সংযোগ স্থাপন করেছে। নাম্বার 4, রীতা ক্যানট ড্রিঙ্ক, ইট ইজ টু হট। মানে রীতা পান করতে পারছে না কারণ এটা খুব গরম। তাহলে কোন শব্দটা দিয়ে সমন্বয় সাধন করছি, যোগ সাধন করছি? বিকজ, কারণ দিয়ে। রীতা ক্যানট ড্রিঙ্ক টি বিকজ ইট ইজ টু হট। রীতা কি খেতে পারছে না? চা পান করতে পারছে না কারণ এটা খুব গরম। In the above sentences, the following words, join words or group of words. কোনগুলো? in sentence number 1, and joins to group of words. Hori is tall and Bali is tall too. Number 1 এর and-টা দুটো গ্রুপ অফ ওয়ার্ডসকে যুক্ত করছে। সেই দুটো গ্রুপ অফ ওয়ার্ডস কি? হরি ইজ টল একটা, বালি ইজ টল আর একটা। নাম্বার
but joins two groups of words. Sita is tall and Leela is short. Number 2 but দুটো শব্দগুচ্ছকে এক করছে এই বাট, এই কিন্তু অব্যয়পদটা। কোন শব্দগুচ্ছ দুটো? সীতা ইজ টল আর লীলা ইজ শর্ট। নাম্বার 3 অর জয়েন্স টু ওয়ার্ডস টল অ্যান্ড শর্ট। আবার অর নাম্বার 3 নম্বরে অর এই অব্যয়পদটা জয়েন করছে দুটো শব্দকে। কোন দুটো শব্দ? শব্দগুচ্ছ নয় কিন্তু, এক্ষেত্রে দুটো শব্দ, টল আর শর্ট। টল আর শর্টকে যুক্ত করছে কে? অর এই কনজাংশন। নাম্বার 4 বিকজ জয়েন্স টু গ্রুপ অফ ওয়ার্ডস। রিতা ক্যানট ড্রিঙ্ক টি অ্যান্ড ইট ইজ টু হট। আবার নাম্বার 4 কি হচ্ছে? বিকজ দুটো শব্দগুচ্ছকে এক করছে, বিকজ এই অব্যয়পদটা। শব্দগুচ্ছগুলো কি? একটা রিতা ক্যানট ড্রিঙ্ক টি আর একটা হলো ইট ইজ টু হট। দ্য ওয়ার্ডস অ্যান্ড বাট আর বিকজ which join two words or group of words are called conjunction. এবার ইংরেজিতে আমরা কি বলবো? what is conjunction? A word which is used to join together words, group of words or sentences is called a conjunction. কি হলো? কি বলেছিলাম? যে শব্দটা দুটো শব্দের মধ্যে বা দুটো শব্দগুচ্ছের মধ্যে বা দুটো সেন্টেন্সের মধ্যে সমন্বয় সাধন করে তাকেই বলা হয় কনজাংশন। গেল? আচ্ছা, এবার বি নম্বরে কি আছে? দি ওয়ার্ড অ্যান্ড জয়েন্স দ্যাট ডিনোট লাইক থিংস দ্য সেম কাইন্ড। রমেন অ্যান্ড রোহন আর প্লেইং আউটসাইড। অ্যান্ড এই কনজাংশনটাকে যুক্ত করেছে, রমেন আর রোহনকে। ওরা কি করছে? আর প্লেইং আউটসাইড, বাইরে খেলছে। নাম্বার 2 হরি অ্যান্ড বালি আর বোথ বয়েজ। অ্যান্ড কনজাংশনটা হরি আর বালিকে যুক্ত করছে, বলছে কি হরি আর বালি এরা হলো দুজনেই ছেলে। সি নম্বরে দ্য ওয়ার্ড বাট জয়েন্টস ওয়ার্ডস দ্যাট ডিনোট আনলাইক থিংস। এবার কিন্তু সি নাম্বারে বাট এই শব্দটা জয়েন করছে দুটো সেম জিনিসকে নয়, একটু আলাদা রকমের দুটো জিনিস। কিরম? টম লাইকস কার্টুন বাট মীরা লাইকস ফেয়ারি টেলস। টম কি ভালোবাসে? কার্টুন ভালোবাসে। আর মীরা কি ভালোবাসে? টম লাইকস কার্টুন বাট মীরা লাইকস ফেয়ারি টেলস। টম কি ভালোবাসে? বলেছে দুটো আনলাইক সেন্টেন্সকে জয়েন করেছে। টম ভালোবাসে কার্টুন, কিন্তু মীরা ভালোবাসে রূপকথার গল্প শুনতে। নাম্বার 2 টম ইজ এ বয় বাট মীরা ইজ এ গার্ল। এবারও 2 নম্বরেও বাট এই কনজাংশনটা দুটো আনলাইক জিনিসকে জয়েন করেছে। কিরকম? টম হলো একটি ছেলে, কিন্তু মীরা হলো একটি মেয়ে। ডি নাম্বার দি ওয়ার্ড অর অফার্স এ চয়েস। বলছে যে অর শব্দটা দিয়ে তোমাকে একটা চয়েস করে নিতে বলছে, তোমার পছন্দ কথা জানতে চাইছে। কি? ইজ দ্য ম্যান টল অর শর্ট? লোকটি কি বেটে না লম্বা? তুমি বলবে সেটা। ডু ইউ লাইক কফি অর টি? তুমি কি কফি ভালোবাসো নাকি চা? দ্য ই নাম্বার দ্য ওয়ার্ড বিকজ গিভস ইউ এ রিজন। আর ই নাম্বারে বিকজটা কি করছে? তোমাকে একটা কারণ দেখাচ্ছে। কেমন? হি ক্যানট গো টু স্কুল বিকজ হি ইজ আনওয়েল। কারণ প্রথমটা কি বলছে? সে স্কুলে যেতে পারেনি কারণ সে ঠিক নেই, ভালো নেই। সীতা ক্যানট, নাম্বার 2 সীতা ক্যানট ড্রিঙ্ক টি বিকজ ইট ইজ টু হট। সীতা চা খেতে পারছে না, চা পান করতে পারছে না, কারণ চাটি হলো খুব গরম। তাহলে বিকজ এই ক্ষেত্রে ই নম্বরে কি করছে? বিকজ তোমাকে একটা কারণ দেখাচ্ছে। হিয়ার আর সাম মোর এক্সাম্পলস অফ কনজাংশন। কি আছে? 1 নম্বর টম অ্যান্ড মীরা অ্যান্ড a fat boy and a thin girl. Tom is a boy but Mira is a girl. Tom is jumping and Mira is skipping. Is Tom reading or writing? Tom is a boy so he plays football. প্রথমটার মানে কি? টম অ্যান্ড মীরা, টম এবং মীরা। 2 নম্বর এ ফ্যাট বয় অ্যান্ড এ থিন গার্ল। একটি মোটা ছেলে, একটি পাতলা মেয়ে, রোগা মেয়ে। 3 নম্বর টম ইজ এ বয় বাট মীরা ইজ এ গার্ল। টম হলো একটি ছেলে, কিন্তু মীরা হলো একটি মেয়ে। টম ইজ জাম্পিং অ্যান্ড মীরা ইজ স্কিপিং।
কি করছে, টম লাফাচ্ছে আর মীরা কি করছে, স্কিপ করছে। ইজ টম রিডিং অর রাইটিং? টম কি পড়ছে না লিখছে? টম ইজ এ বয় সো হি প্লেস ফুটবল। টম হলো একটি ছেলে, তাই সে কি করছে, ফুটবল খেলছে। টম সিস্টার ইজ অনলি 2 years old yet she goes to school. টমের বোনটির মাত্র 2 বছর বয়স, তাও সে স্কুলে যায়। ঠিক আছে, এই যে অ্যান্ড বাট অ্যান্ড অর সো ইয়েট, এই সব কটাই হলো কনজাংশন। এবার তোমরা এক্সারসাইজ 1 এর উপর সিডাব্লিউ আর ডেট লেখো। আজকের ডেট কত? 19/11 লিখবে, সিডাব্লিউ 19/11। এবার বলছে আন্ডারলাইন দ্য কনজাংশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। যে নিচে যে সেন্টেন্সটা আছে, 10টা সেন্টেন্স আছে, সেই 10টা সেন্টেন্সের মধ্যে যেখানে কনজাংশন আছে তার তলায় দাগ দাও। প্রথমে আছে 1 নম্বর আছে উই স্যাং অ্যান্ড ড্যান্সড। আমরা গাইছিলাম এবং নাচছিলাম, অ্যান্ড এর তলায় দাগ দাও। নাম্বার 2, গোবিন্দ ইজ ক্লেভার বাট আইডল। গোবিন্দ চালাক কিন্তু অলস, কিন্তু অর্থাৎ বাটের তলায় দাগ দাও। নাম্বার 3, মোহন অর হরিশ হ্যাজ ডান দিস। মোহন বা হরিশ এটা করেছে। অর বা অথবা। হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড। নাম্বার 4, সে কঠিন পরিশ্রম করেছিল তাও সে অকৃতকার্য হয়েছে। বাটের তলায় দাগ দাও। নাম্বার 5, অশোক পাস্ট বিকজ হি ওয়ার্কড হার্ড। অশোক পাস করে গেছে কারণ সে কি করেছিল, কঠিন পরিশ্রম করেছিল। তাহলে বিকজ, কারণ, বিকজের তলায় দাগ দাও। নাম্বার 6, শি মাস্ট উইপ অর শি উইল ডাই। সে অবশ্যই কাঁদবে, না হলে সে মরবে। অর এর তলায় দাগ দাও। নাম্বার 7, হি ইজ ওল্ড বাট ওয়ার্কস হার্ড। সে খুব বুড়ো কিন্তু কঠিন পরিশ্রম করতে পারে। বাটের তলায় দাগ দাও। নাম্বার 8, ডু ইউ ওয়ান্ট টু প্লে অর ওয়াচ টিভি। তুমি কি খেলতে চাও না টিভি দেখতে চাও? অর এর তলায় দাগ দেবে। নাম্বার 9, ডু নট রান ফাস্ট বিকজ ইউ উইল ফল। বেশি জোরে দৌড়িও না, তাহলে তুমি পড়ে যেতে পারো। তাহলে বিকজ, কারণ, বিকজের তলায় দাগ দাও। নাম্বার 10, উইল ইউ হ্যাভ দ্য বুক অর দ্য ফাউন্টেন পেন। তুমি কি বইটা নেবে না ফাউন্টেন পেনটা নেবে? অরের তলায় দাগ। এবার একবার মিলাও। নাম্বার 1 অ্যান্ডের তলায় দাগ দিয়েছি, নাম্বার 2 বাটের তলায় দাগ দিয়েছি, নাম্বার 3 অরের তলায় দাগ দিয়েছি, নাম্বার 4 বাটের তলায় দাগ দিয়েছি, নাম্বার 5 বিকজের তলায় দাগ দিয়েছি, নাম্বার 6 অরের তলায় দাগ দিয়েছি, নাম্বার 7 বাটের তলায় দাগ দিয়েছি, নাম্বার 8 অরের তলায় দাগ দিয়েছি, নাম্বার 9 বিকজের তলায় দাগ দিয়েছি, নাম্বার 10 অরের তলায় দাগ দিয়েছি। আজকে আমাদের এইটুকুই টাস্ক। পরের দিন আমরা পরের এক্সারসাইজ করব। ঠিক আছে, গুড বাই। কোনো সমস্যা হলে কমেন্টস করবে।